আসসালামু আলাইকুম। আমরা আজকে ওই মামুন ভাই সাদিয়া লফটের দোকানে আসছি। দেখেন এখানে খাবারগুলা কি সুন্দর ঝরঝরা করে রাখা, একদম ঝরঝরা করে রাখা, একদম ঝাড় দিয়ে শুকায় তারপরে রাখছে। এটা হলো মুরগির খাবার, কোয়েল পাখির খাবার, এটা হলো পাখির খাবার, এটা হলো যে মিক্সড খাবার, এটা হুমা গ্রিবাস দুইটাই খায়। এটা হলো কালা মোটর, সবগুলো ঝাড়া চীনা, ঠিক আছে। তারপরে এখানে একটা সোয়াবিনগুলো একদম ভাজা, মানে একদম করে ভেজে নেওয়া সব। তারপরে জিরা গমগুলো আছে। তো এখানে কিছু জিনিসপত্র আছে, কবুতর ডিমের খড়, তারপরে খাবার টাবার। এই যে আপনার যে জিনিসটা নিয়ে আসছি সেটা হলো মেডিসিন বিষয়ে আমার মামুন ভাই কিছু বলবে। ভাই একটু বলেন, মেডিসিনগুলো একটু দেখান, একটু বলেন। এই যে দেখেন, এটা লিভারটন। হ্যাঁ, লিভারটন একটা ওষুধ, খুব ভালো। হ্যাঁ, এটা হজম শক্তির জন্য খুব ভালো। এটা যদি সপ্তাহে 2 দিন কবুতরকে দেওয়া হয়, কত 1 লিটারে 1 চা চামচ, মানে প্রায় 5 গ্রাম আর কি। হ্যাঁ, 1 লিটারে যদি আপনি দেন, সপ্তাহে 2 দিন 1 লিটারে চা চামচের তাহলে আপনি যদি একটা হিসাব করেন যে 5 মিলি, আচ্ছা 5 মিলিতে 1 লিটারে। সপ্তাহে 2 দিন দেন, দেখা যায় আপনার লিভার ফাংশন ভালো থাকবে, হ্যাঁ, ভালো খাইবে। অনেকে বলে 1 লিটারে 1 গ্রাম 1 মিলি দেয়। না, এটা হলো মুরগির ওষুধ। আপনি যদি মুরগির খাবারের ওষুধটা যদি আপনি মুরগির পরিমাণটা যদি কবুতরে দেন, কোনো উপকার আসবে না, বরঞ্চ এটা কোনো ভালো দিকেও আসবে না, খারাপের দিকেও যাবে। মুরগির কি কম লাগে? মুরগির কম লাগে। একটা মুরগি সারাদিনে 1/2 লিটার পানি খায়। আচ্ছা, তাই ওই 1 গ্রাম দিলে সমস্যা নেই, কিন্তু একটা কবুতর পানি খায় কতটুকু, ওর তো ওই পরিমাণ ডোজ দিতে হবে। এই একটা সুন্দর যে একটা কথা বলছেন, একটা যুক্তিসঙ্গত কথা বলছেন। আমার কথা হলো যে তুমি একটা জিনিস বলবা, যে কোনো একটা জিনিস বলবা ভাই, আপনি বললেন না যে যুক্তি থাকতে হবে কথার ভিতরে। এই যে জিনিসটা বলছেন যে কবুতর কতটুকু পানি খায়, তাকে ওই পরিমাণেই ডোজটা দিতে হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের দেশে মুরগির ঔষধ অনেক সময় কাজ করে না, মূলত আমরা ডোজটা ঠিক মতো দিতে পারি। আচ্ছা, আপনি যদি পরিমাণটা ঠিক মতো দিতে পারেন, অবশ্যই দেশি ঔষধও আপনার কবুতর ভালো রাখবে। আপনি বলতে যাচ্ছেন তাহলে যে যেই মুরগির ওষুধগুলো আমরা ইউজ করবো, সেই মুরগির ওষুধটা অবশ্যই 4 গুণ বাড়ায় দিব। 4 গুণ বাড়ায় দেবো। আচ্ছা, তারপরে ভাই একটা জিনিস দেখেন, যেমন ধরেন টাইলোভেট, এটাও লেখা আছে আপনার 1 গ্রাম। এইটাও যদি আপনি দেন, একটা সেচেতে আপনার এটার ঔষধ আছে 10 গ্রাম। হ্যাঁ, এটা আপনার 4 লিটার পানিতে দিতে হবে। 10 গ্রাম, টোটাল 10 গ্রাম 4 লিটার পানি, তাহলে আপনার ঠান্ডার কাজ কবুতর করবে। আচ্ছা, ঠিক আর আছে। যদি কম দেন, কাজ করবো না। আচ্ছা, মানে টোটাল আপনার 10 গ্রাম টাইলোভেট আমি 1 লিটার পানিতে দিয়ে দিব। আচ্ছা, এবারে যে জিসব্যাটটা আছে, অনেক জিসব্যাটটা কি কাজ করে? কবুতরের পাখা উস্কো খুস্কো, কবুতর পাখাটা মসৃণ না, ভিটামিন বি এর অনেক যে সমস্যা আছে, এটা আমি মূলত সপ্তাহে বা 10 দিন পর 5 দিন একটা না দিই। এটা দিলে কবুতরগুলো ঝকঝকা, খুব সুন্দর দেখা যাবে আপনার কবুতর। আচ্ছা, আপনার কবুতরগুলো দেখলে ভালো লাগবে যে না, আসলে আমার কবুতরগুলো অনেক সুন্দর দেখা যায়। যে কোনো কবুতরকে খাওয়ানো যায়, যে কোনো সময় খাওয়ানো যায়। আচ্ছা, এটা কতটুকু, কয় লিটারে কতটুকু? এটাও ঠিক সেম, 1 লিটারে 5 মিলি। আচ্ছা, এই যেমন বঙ্গভেট, হ্যাঁ, এই বঙ্গভেটটা যদি আপনি বাংলাদেশি ওষুধ, এই বঙ্গভেটটা যদি আপনি 10 দিন বা 15 দিন পর 5 দিন খাওয়ান, ওই যে অনেক সময় কবুতর চোখে পানি আসে, কবুতর হাঁচি দেয়, এই দুটা কি কোনো ওষুধ কি একসাথে মিশ্রণ করে খাওয়ানো যায়? দরকার নাই তো। আপনার কবুতর সুস্থ, আপনার যখন সুস্থ থাকবে ডোজ দিবেন আপনি একটা। হঠাৎ করে দেখা যায় যে কিছু উড়ানোর বাচ্চা কবুতরে দেখা যায় চোখে পানি আসে, কেন আসে এটা? চোখে পানি আসার আগে এটা আপনি ইউজ করতে হবে। মানে এটা কেন আসে? এটা চোখে পানিটা আসে, পুরানো কবুতর হতে ধুট করে দেখি চোখে পানি চলে আসছে। অনেক সময় গরমে ঠান্ডা লাগার থেকে আর চোখে পানিটা উঠে আসাটা একটা ভাইরাস। এটা কিন্তু খুব মারাত্মক একটা ভাইরাস। যদি 10 দিন বা 15 দিন কারো লকডে থাকে, 6 মাস 7 মাসও লাগে এটা বাসা থেকে বের হইতে। আচ্ছা, তখন আপনার এই বঙ্গভেটটা আগে দিতে হবে। আর যদি চোখে পানি আসে, তখন আপনার গেটিসন ড্রপ আছে, তারপরে আমাদের এখানে ড্রপার আছে, বিভিন্ন ড্রপার আছে। যেমন এই ড্রপটা খুব ভালো, সিপডেক্স। হ্যাঁ, সিপডেক্স ব্যাট। এটা যদি আপনি দুইবার দেন, হয়তো 2-3 দিনের ভিতরে চলে যাবে। আর যদি না যায়, তখন আপনার ডক্সিন আর হিস্টাসিন, একটা ডক্সিন একটা হিস্টাসিন 20 মিলি পানিতে একটা কবুতরে খাওয়াই দিতে হবে। মানে ওটা প্যাকেটটা খুলে, আপনি যেটা বলছেন যে প্লাস্টিক কবুতর হজম করতে পারে না, তাই জন্য পুরো ইটাই আপনি কি করতে হবে, আপনি খাওয়াই দেন। আর 2 বেলা চোখে ড্রপ দিয়ে দেন, আল্লাহর রহমতে 7 দিনের পর চোখে পানি থাকবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কি ওষুধ আছে ভাই একটু? তারপরে যে আপনার যে আমাদের গ্লুকোলাইট। হ্যাঁ, গ্লুকোলাইটটা কি কাজ করে? গ্লুকোলাইটটা স্লাইন, এটা আসলে পরিমাণে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিলে কিন্তু আপনার কাজ করবে না। এটা মিনিমাম আপনি 8 লিটার পানিতে দিতে পারবেন। এখানে কয় গ্রাম আছে? 25 গ্রাম 8 লিটার পানিতে দিতে হবে।
8 লিটার দিলে আপনার পুরোপুরি কাজ করবে। আবার যদি ঠান্ডাটা আমাদের মধ্যে ঠান্ডা থাকে তখন এই সেলাইটা না দেওয়াটাই ভালো। ভালো। আচ্ছা। তারপরে আপনি দেখেন সুপার লিপ। হ্যাঁ, সুপার লিপটা আপনি দিতে পারেন। সুপার লিপটা কেন? এটা লিভারের ভালো কাজ করে। কেউ লিভার টনিক দেয়, কেউ সুপার লিপ দেয়। আবার আমরা দেখা যায় একটা ওষুধ অনেকদিন খাওয়ালে আপনি পরবর্তীতে কাজ করতে চায় না। আচ্ছা। আমরা 2-3 মাস আমি সুপার লিপটা দিলাম, আবার 2-3 মাস পরে আমি লিভার টনটা দিলাম, আবার 2-3 মাস পরে আমি অটোজাইনটা দিলাম। এইভাবে এইটা ধরেন আপনি যে জিনিসটা বলতেছেন এটা কোনো শখ আপনি বলে দিতে পারবেন এখন আমাদের সাধারণ দর্শকদের যে আপনি মাসের 1 তারিখ থেকে যদি শুরু করেন তাহলে আপনি কিভাবে কি এইটা করলে খাওয়ানো যায়? সপ্তাহের হিসাব আর কি। আপনার সপ্তাহে 2 দিন দিলেন আপনি লিভার টনিক আর কিংবা এক মাসের ভিতরে সপ্তাহে 2 দিন আপনি লিভার টনিক দিলেন। আচ্ছা। 1 মাস পরে গিয়ে আবার চেঞ্জ করলেন, আপনি আবার সুপার লিপ দিলেন। আচ্ছা। তাহলে কি হবে, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে। জিস ব্যাটটা, বঙ্গ ব্যাটটা এটা কিভাবে মাসের ভিতরে? মাসের ভিতরে জিস ব্যাটটা একটানা 5 দিন দিলেন, আচ্ছা, আর দরকার হইল না। আচ্ছা। আবার তার 1 মাস পরে আবার 5 দিন দিলেন। ওটা না ডাব্লিউএক্সটা আছে, এটা সপ্তাহে মিনিমাম 1 দিন দিলেই হয়। আচ্ছা, এটা কি কাজ? মাল্টিভিটামিন। আর মূলত এই মাল্টিভিটামিন গুলো আমরা ব্রিডিং কবুতরের বাচ্চা হওয়ার পর একটানা 4 থেকে 5 দিন দিলে বাচ্চার গ্রোথ শক্তি এবং বাচ্চা খুব ভালো তাড়াতাড়ি দ্রুত বাড়ে। আচ্ছা। এরপরে দেশি ঔষধ আরো অনেক কিছু আছে। তারপরে বাহিরের যে ওষুধ বললাম, বাহিরের যে আপনার পরিমাণ একটা ওষুধ আছে, অনেক সময় দেখা যায় দেশি ঔষধে কাজ করে না। আচ্ছা। দেশি ঔষধে কাজ করে না। এটার কাজ হলো আপনার কবুতর দেখবেন হঠাৎ করে কবুতর বমি করতেছে, আচ্ছা, সবুজ পায়খানা ক্রিম পায়খানা করতেছে, আচ্ছা, কবুতর খাওয়ার রুচি কমে গেছে, আচ্ছা, ঘুম ধরে বসে রয়েছে, তখন আপনি 2 লিটার পানিতে একটা সেচেস নেওয়ার পরে আপনি বেলগাসল একটা স্লাইন আছে, এই যে বেলগাসল স্লাইনটা, আচ্ছা, এটার সাথে মিক্স করে, আর হলো আপনি আসলে এটা বেলজিয়ামের একটা কোবেল আছে, কোবেলটার দাম বেশি, তো আমি অনেক সময় করি আপনার বাচ্চাদের ওমিটন একটা সিরাপ আছে, হ্যাঁ, ওটা 4 মুক্তা মানে 20 মিলি, হ্যাঁ, 2 লিটার দিয়ে, আর এটা 1 পাতা পরিমাণ, আর বেলগাসলটা 30 মিলি দিয়ে মিক্স করে 10 মিলি করে সকালে আর বিকালে দেই। ইনশাআল্লাহ 4-5 দিনের ভিতরে কবুতর সুস্থ ঝরঝর হয়ে যায়। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর মহামারীর দিকে আর যাবে না। আচ্ছা। কিন্তু এগুলো মূলত ঠান্ডা থেকেই হয় ওষুধগুলা, জীবাশ্মের কবুতর। তো আপনি যদি এটা ঠিক করার পর আপনি অনেক স্পেশাল দিয়ে দিলেন, পরিণু আনটার পর আপনি অনেক স্পেশাল 3 দিন দিয়ে দিলেন, মোটামুটি কবুতর আপনার ঘরে পুরো ফুরফুরা হয়ে যাবে। আচ্ছা, এইভাবে মোটামুটি। এটাও কি 2 লিটারে একটা প্যাকেট? জি জি, এগুলা বাইরের এগুলো সবই 2 লিটারে একটা প্যাকেট। আচ্ছা আচ্ছা। এগুলার একটা প্যাকেটের দাম কত? এগুলো আসলে বিভিন্ন, আমরা 200 টাকা প্যাকেট বিক্রি করি, যেহেতু খুচরা বিক্রি করতে হয়। হ্যাঁ, আমরা হয়তো 1500-1600 টাকা প্যাকেট বক্স। আচ্ছা, ঠিক আছে, আপনার 200 টাকা খুচরা হিসেবে বিক্রি করেন। 200 টাকা বিক্রি করি। আর কিছু ওষুধ আছে কি আপনার, মানে যেটা কার্যকরী আমাদের? এই যে প্যারাস্টপ, হ্যাঁ, আপনি অনেক সময় দেখবেন কবুতর হঠাৎ করে পাখা ঝুলাই দিচ্ছে, সবুজ পায়খানা করতেছে, হ্যাঁ, বুড়া কবুতরের বা রেসের থেকে আসার পর অনেক সময় পাখাটা রসায় যায়। হ্যাঁ, আপনাদের যদি এটা আমি অত ফাল্গুন মাসে 14 দিন কোর্স করি, তাহলে বন্ধ সিজন আর কবুতরগুলো পাখাটা রসায় না। আচ্ছা। এবং বাচ্চা কাচ্চা অনেক সময় যে পা রসানো, পা বাঁকা, এইগুলা হয় এই সমস্যা থেকে, প্যারাস্টপ, টাইফয়েড থেকে এই রোগগুলা বাবা মার থেকে বাচ্চাগুলোর আসে। আচ্ছা। করে দেওয়ার আগে যদি আপনি 14 দিন কোর্স করার, আল্লাহর রহমতে বাচ্চাগুলোর এই সমস্যাটা হবে না। আচ্ছা। তারপরে আবার আপনার সিজনে যেমন কবুতর ভাদ্র মাসে বের করবেন, এর আগে 14 দিনের কোর্সটা করে দেওয়ার পর আপনি যতই ফ্লাই করেন, যতই সারাসারি করেন, কবুতর পর রসানোর ঝামেলাটা থাকবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর ভাই কি কিছু দেখা যায় যে কবুতর আপনার যখন আমি ভাদ্র মাসে যখন করবো কবুতরগুলা বের করবো, এই কোর্সটা করে দিলেই হবে? হ্যাঁ, প্যারাস্টপ কোর্সটা। আচ্ছা, এইটার যদি লোকাল কোনো প্রোডাক্ট থাকে এই কোর্সে? লোকাল আসলে আমাদের দেশে এটার জন্য এখন পর্যন্ত লোকাল আসে নাই। অনেক কিছু আপনি কি কোনো জানেন? যেমন বললেন যে আপনি ওই যে একটা কথা বললেন বেলকাসল নাকি, এইটা পাওয়া যায় না, পরে একটা বাচ্চাদের একটা ওষুধ ইউজ করে খাওয়ার, এই জাতীয় কিছু আছে যে এইভাবে খাওয়াইলে? প্যারাস্টপটা এখনো আসলে এগুলা তো মুরগিতে এই রোগগুলা কম, যার ফলে ওরা এটা নিয়ে এখনো রিসার্চ করেনি। আচ্ছা, ওদের ডানা ঝুললে কি আর না ঝুললে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর যে জিনিসগুলো আমি করব, মানে যে জিনিসটা বলতে চাচ্ছি, ধরেন আমার তো প্রবাসী ভাইরা, নতুনরা, আর যারা স্টুডেন্ট, তারা তো বিভিন্ন সময় করা দেখা যাচ্ছে আমি পারতেছি না আমি যে জিনিসটা, সেই ক্ষেত্রে যদি আপনাকে একটু মানুষ যদি একটু বিরক্ত করে, তো ভাই আপনি কি একটু সাড়া দিয়ে এখন সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন। ধন্যবাদ সোহেল ভাই। আমার নাম্বারটা হলো 017150184001।
আমি আশা করবো আপনি আমার প্রবাসী ভাইদের কিংবা যারা আপনাকে ফোন করবে আপনি একটু তাদের সাহায্য করবেন। অবশ্যই অবশ্যই। আসলে মূলত সোহেল ভাই আমার যে দোকানটা দেখতেছেন আপনি, এটা মূলত আমার ব্যবসার জন্য নয়, এটা শুধু সেবামূলক একটা প্রতিষ্ঠান। আমরা যে বিভিন্ন ফ্যান্সি আর অনেক কবুতর সিজনে মারা যায়, তো এই কারণে সন্ধ্যার পর থেকে দোকানটা খোলা থাকে। আশেপাশে ভাই ব্রাদার যাদের কবুতর সমস্যা তারা আসে, যতটুকু চেষ্টা করি আসলে হেল্প করার করি। আচ্ছা, এইটা আমি বলতে চাচ্ছি, যেমন আমি আপনি বলতেছি ভাই, যেন আপনি যদি না দেখান, আপনি যদি না শিখান, তাহলে আর কেউ আগাবে না, তারা বুঝবে না যে কোন দেখা যাচ্ছে তাদের শখের কবুতরগুলো মারা যায়। হ্যাঁ, কারণ একটা লোক প্রবাসে থাকে, কিছু কবুতর কিনে তার ফ্যামিলিকে দিচ্ছে, তার ওয়াইফ দেখে, ছোট ভাই দেখে, না আম্মা দেখে, তোর আম্মা তো কিছু বুঝে না। যদি আপনি একটা কোর্সের একটা বলে দেন যে আপনি এই ওষুধগুলো রাখবেন, প্রতি মাসে এইভাবে করে দিবেন, আল্লাহর রহমতে কবুতর আছে, এই পাওয়াটাই প্রবাসী ভাইদের জন্য অনেক বড় পাওয়া ভাই। অন্তত কবুতরে আপনারা সবাই মাসে 5 দিন একটানা ঠান্ডার ওষুধটা খাওয়াই রাখবেন। ঠান্ডার ওষুধ কোনটা খাওয়ালে সবচেয়ে ভালো হবে? এখন হইলো ওই যে আমাদের দেশি টাইলোভেট আছে, হ্যাঁ, তারপরে ওটা হলো 1 লিটারে 2 লিটারে 1 প্যাকেট 10 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এজিনিভেট আছে একটা, এটাও ঠান্ডার কাজ এটাও করে। ঠান্ডার কাজ করে। তারপরে বঙ্গভেট আছে। সবচেয়ে বেটার কোনটা? সবচেয়ে বেটার আপনি বঙ্গভেটটা, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো, আচ্ছা। এটা মূলত গাছ কাছালি দিয়া করা, এটা খুব ভালো একটা কাজ করে। এটা লিটারে কতটুকু? এটা লিটারে 5 মিলি। 5 মিলি। আচ্ছা, এটা যদি সব মাসে 5 দিন খাওয়াই রাখেন, আর যাদের আর্থিক ভালো আছে, যারা একটু কবুতরে ভালো রাখতে চায়, তারা এই অনেক স্পেশালটা দিয়ে রাখতে পারে। এটা তো অনেক খরচ। হ্যাঁ, এটা 2 লিটার পানিতে একটা প্যাকেট দিতে হয়, তার মানে কি আমার যদি 100 কবুতর থাকে তাহলে তো আমি ফকির এই কবুতর খাওয়াইতে এখন গেলে। কবুতর তো পালে ভাই শখে, দেখা যায় আসলে কবুতরে আমরা যে পরিমাণ ব্যয় করি। আচ্ছা, মাসে প্রথম সপ্তাহে আমি এই কোর্সটা করে দিলাম 5 দিনের, জি, জি ভাই। পরবর্তীতে আমার কবুতরটাকে ফিটিং রাখার জন্য আর কি একবার একটু শর্টকাটে বলে দেন। পরবর্তীতে আপনার 2 দিন হইলো আপনার দেন, লিভার টোন দেন, তারপর একদিন সপ্তাহে একদিন আপনার ভিটামিন দেন। ওইটাও 1 লিটারে 5 মিলি। হ্যাঁ, হ্যাঁ। আর ভিটামিনটা যে রেনা ডাব্লিউএক্স, হ্যাঁ, রেনা ডাব্লিউএক্স আপনারা দেখতেছেন, এটা হইলো আপনার রেনা ডাব্লিউএক্সটা হইলো 10 গ্রাম। 10 গ্রাম। 10 গ্রাম হইলো আপনার 6 লিটার দিতে পারবেন। 6 লিটার, 4 লিটার, 6 লিটারের ভিতরে ভিটামিনের ক্ষেত্রে আপনি একটু ডোজটা পানিটা বাড়াই দিতে পারেন। পানি দিয়ে বাড়া দেওয়া শুধু যায়। ভিটামিনের ক্ষেত্রে মানে আপনি বলতে চাচ্ছেন যদি অন্য কিছু দেয় তাহলে 4 লিটারের ভিতরে দিতে হ্যাঁ, হবে, হ্যাঁ। আর ভিটামিনটা ভিটামিনটা একটু বাড়ায়। 1 লিটার 2 লিটার বাড়ানো যায়। বাড়ানো। অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, আপনার মানে এই উপকার আমার বাঙালি ভাইরা কোনোদিনও বলবেন ইনশাল্লাহ। আশা করি আপনাকে হাজার সালাম দিবে আমার যারা ভিউয়ার্স আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুধু দর্শক, আজকে আমি আপাতত বিদায় দিচ্ছি। আজকে যেহেতু নারায়ণগঞ্জে আসছি, নারায়ণগঞ্জের যে মূল কবুতর যে প্রেমীরা আছে তাদের সবাইকে আমি ফুটাই তুলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সোহেল ভাই, আপনি মিরপুর থেকে আসছেন সকালবেলা খুব কষ্ট করে নারায়ণগঞ্জ। আসলে বর্তমানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, তারপরেও যে আপনি আসছেন এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। এবং শুক্রিয়া জনগণদের দেখানোর জন্য যে আসলে কিভাবে কবুতরগুলো পালতে হবে, এটা আমি আমার ভাবে বললাম। এতে যদি কারো উপকৃত হয় তো আসলে এটা নিজের কাছে একটা ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে বাঙালি মানুষ, বাংলাদেশি মানুষ অবশ্যই মনে রাখবে আপনাকে। দোয়া রয়ে আপনি সুস্থ থাকেন এবং সবার জন্য দোয়া করেন, কবুতর প্রেমী সবার জন্য। আসসালামু আলাইকুম।